রমজানের শুরুতে সবাই কম বেশি মাছ মাংস গুছিয়ে সকল রকমের কাজ সেরে বেশ কিছুদিন যেন আরাম করে থাকা যায় তারই প্রিপারেশন নিয়েছিল। তো যাই হোক, আমিও আমার মতো কিছু কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম। তো রমজানের বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, আর এরই মধ্যে ফ্রিজের মাছ মাংস শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছু মাছ নিয়ে আসা হয়েছে, তাও আবার ছোট ছোট মাছ, যদিও এই ছোট মাছগুলোই আনতে বলেছি। ছোট মাছগুলো কাটতে কষ্ট ঠিক আছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। তো যাই হোক, আমার তো আর কষ্ট নেই, কারণ এই মাছগুলো তো আর আমাকে কাটতে হবে না, যেহেতু হেল্পিং হ্যান্ড আছে। সে আসার পরে কিন্তু মাছগুলো কেটে দিবে। যদিও তার অনেকটা কষ্ট হবে, তবে ভেবেছি একদিনে কাটাবো না, 2 দিন ভাগ করে তারপরে কাটাতে হবে। যেহেতু তারা দেখা যায় আমার বাসায় কাজ করে আবার অন্য বাসায় যায়, তো এক বাসায় থেকে আরেক বাসায় যায়, তাদের সময়ও কিন্তু হাতে ধরা। তো আমি কিন্তু ছোটা খালা দিয়েই কাজ করাই, সবসময় যে বাসায় থাকে ওরকমের না। আর ছোটা খালা দিয়ে কাজ করাতেই ভালো, কারণ সব কাজ দেখা যায় আমি নিজেই করি, হয়তো 2-3টা কাজ খালাকে দিয়ে করাই, এই আর কি। তো মাছ তো শেষ হয়ে গিয়েছে, আমরা কিন্তু ওই যে দেখা যায় মাসের পর মাস ওরকম আসলে বাজার রেখে যে কোনো মাছ মাংস খাওয়া হয় না। স্বাভাবিক, হাজব্যান্ড যেহেতু কাছে থাকে এই কারণে কোনো সমস্যা হয় না, আর যাদের হাজব্যান্ড দূরে থাকে তাদের ব্যাপার আলাদা। আর দেখা যায় কি, ফ্রেশ ফ্রেশ যে কোনো মাছ মাংস সবজি সব কিছু খেতেই কিন্তু বেশি মজার। তো অনেক কথাই বলে ফেললাম। এখানে যে মাছ নিয়ে আসা হয়েছে সেখানে ছিল ভাটা মাছ, আর ছিল দগরি মাছ, আর এগুলো হচ্ছে আমরা বলি এগুলোকে চাপিলা মাছ, অনেকে আবার ছোট ইলিশের বাচ্চাও বলে। তবে ইলিশের মতোই ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ছোট মাছগুলো যদি টমেটো আলু দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ মজার হয়। তো যাই হোক, বিকালবেলা কিন্তু একটু ছাদে চলে আসছি, আর আসার কারণ হচ্ছে গাছ থেকে বেগুন নিব। তো ছাদে যখন কাপড় নিয়ে আসা হয়েছে তখন দেখলাম মাশাল্লাহ একটা টবের ভিতরে গাছে কিন্তু বেশ কয়েকটা বেগুন হয়েছে। তো বেগুন কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। তো আমি আমার হাজবেন্ড ছেলে মেয়ে সবাইকে নিয়ে বিকালবেলাতে চলে আসছি। আর যাই হোক, মানে দেখা গিয়েছে কি বেগুনও আনা হলো, আমাদের একটু সময় কাটানো হলো। তো এটা কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, জিসানের বাবাকে, যে তুমি কি মানে বেগুনগুলো ছিঁড়ে নাও। তো সে আবার তার ছেলেকে বলল যে বাবা তুমি ছিঁড়ে নাও। তো যাই হোক, ছেলে যেহেতু অভ্যস্ত না, তারপরও কেচি দিয়ে কাটতেছিল। আমি বললাম ওভাবে না, তুমি হাত দিয়ে একটু আলগো করে টান দাও, তাহলেই কিন্তু দেখা যায় চলে আসবে। তো ও সেভাবেই ছিঁড়ে নিচ্ছিল, তো আমিও একটু ভিডিও করে রাখলাম। তো অনেক টানাটানি করছিল, তো ভাবলাম যে আমি একটু ছিঁড়ে দেই, আর আমারও মানে ছিঁড়া হয়ে যাবে। আসলে গাছ থেকে সবজি ছিঁড়তে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এরকম টবের ভিতরে যদি সবজি হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর খোলামেলা বাড়িতে যদি সবজির চাষ করা হয় সেই ব্যাপারটা কিন্তু আলাদা, অনেক সবজি হয় তাতে, কিন্তু টবের ভিতরে দেখা যায় সচরাচর তেমন কিছু হতে চায় না, আর যদি হয়ও তাহলে কিন্তু অনেক ভালো লাগে অনেক। তো যাই হোক, ছেলে কেটে নিচ্ছিল, আর ছেলেকে জিজ্ঞেস করলাম যে বাবা তোমার অনুভূতি কি। তো সে হালকা মুচকি হাসি দিয়ে বলল যে না, ভালো লাগছে। তো এই তো 4-5টা বেগুন নিয়ে এসেছি বাসায়। তো সেই সময় তো আর সবটা শেয়ার করা হয়নি। তো বিকেলবেলাতে যেহেতু এখন দেখা যায় অনেক জায়গায় বৃষ্টি হয়, আজকে আমাদের বরিশালও হালকা বৃষ্টি হয়েছে বিকেলবেলাতে, তো ভীষণ ভালো লাগছিল। বা এর সাথে বাতাসও ছিল, তো ওয়েদার পুরো ঠান্ডা আর মেঘলা আকাশ, আর সব মিলিয়ে অনেক ভালো লাগছিল। আর এটা ছিল এর আগের দিনের ভিডিও। তো এর আগে কিন্তু প্রায় 2-3 দিন একটু মেঘলা মেঘলা ছিল, তো সূর্যটাও প্রায় ডুবন্ত অবস্থায় আছে, তো ভাবলাম একটু শেয়ার করি, আর সেই জন্য শেয়ার করা। আর বিকালবেলাতে ছাদে আসতে তো ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে রমজানের সময় কিন্তু বিকালবেলাতে দেখবেন খুব ভালো লাগা কাজ করে। চারদিকে সবাই ব্যস্ততা, সবাই ইফতারির আয়োজন নিয়ে ব্যস্ত, একটা বাহিরে কেমন একটা মানে খুব ভালো লাগে আসলে। তো যাই হোক, সেই সময়টাতে একটু বিকেলবেলা নিয়ে আসলাম, তো মেয়েটাও দুষ্টুমি করছিল, আর সেই সাথে আমরাও আসলে সময় কাটাচ্ছিলাম।
তো যাই হোক, ভালোই লেগেছে। তো ভাবলাম ছোট্ট ভ্লগটি শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।